হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ক্যাপশনটা লক্ষ্যই করেছো। আজ তোমাদের নিয়ে যাচ্ছি কলকাতা বুক ফেয়ার, যেটা সল্টলেক করুণাময়ীতে অনুষ্ঠিত হচ্ছে। প্রথমেই চলে এলাম হাওড়া স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডে। এই যে দেখতে পাচ্ছ বুক ফেয়ার স্পেশাল বাস, এই বাসেই উঠে চড়ে বসলাম। এই বাসে করে আমরা পৌঁছে যাব একদম করুণাময়ী স্ট্যান্ডে, বইমেলা প্রাঙ্গণে। 40-45 মিনিটে পৌঁছে গেলাম করুণাময়ী স্ট্যান্ডের দিকে। এই যে গেটটা দেখলে, এটা 9 নম্বর গেট। বইমেলায় টোটাল 9টি গেট, তার মধ্যে করুণাময়ী স্ট্যান্ডের দিকে এই 9 নম্বর গেটটা। গেট থেকে ঢুকেই প্রথমেই চোখে পড়ল জাগো বাংলার এক অনুষ্ঠান মঞ্চ। সুন্দর গানের প্রোগ্রাম চলছিল, আর পাশেই রয়েছে জাগো বাংলার মা মাটি মানুষের স্টল। খুব সুন্দর করে সাজানো গোছানো স্টলটা দেখে মনটা ভরে ওঠে। একই রবিবার, তার উপর সরস্বতী পুজোর দিন, বইমেলায় মানুষের ভিড় উপচে পড়েছে। আশেপাশেটা ঘুরতে ঘুরতে ঠিক পাশেই চোখে পড়ল একটা ছোট্ট পুজো মণ্ডপ, যেখানে মা সরস্বতীর দর্শন হয়ে গেল। সরস্বতী পুজোর দিন বইমেলায় এসেছি, আর দেবীর দর্শন পাওয়াটা সত্যি সৌভাগ্যের ব্যাপার। জয় মা সরস্বতী। দেবীর দর্শন করে আমরা পৌঁছে এলাম গিল্ড হাউসের দিকে। এখানে দেখো বাচ্চারা এই কার্টুন ক্যারেক্টারগুলোর সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। বেশ মজার একটা এনভায়রনমেন্ট, খুব সুন্দর এনভায়রনমেন্ট। এবার চলে এসেছি এবারে বইমেলার মেন থিম জার্মানি, সেই জার্মানির স্টলে। খুব সুন্দর করে স্টলটা সাজানো। চলো বন্ধুরা, আমরাও স্টলটা ভেতরটা থেকে ঘুরে আসি। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের সমাগম হচ্ছে স্টলের ভেতর। আমরা আস্তে আস্তে স্টলের ভেতর ঢুকছি। স্টলে যারা ভলেন্টিয়ার্স রয়েছে, তারা সুন্দর অভ্যর্থনা জানাচ্ছে সবাইকে তারা এই স্টলে আসার জন্য। এই দেখো লেখা যাচ্ছে জানুয়ারি 2025, এবং ওই পাশে আছে কলকাতা বুক ফেয়ার। খুব সুন্দর স্টলটা, বেশ সাজানো গোছানো। যারা বইমেলায় আসবে অবশ্যই একটু সময় নিয়ে স্টলটা ঘুরে দেখো। ভিড়ের জন্য স্টলে কিছুটা অংশ আমি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে পারলাম। লোকেরা আসছে, স্টলটা ভিজিট করছে, কেউ কেউ এই স্টলের সাথে নিয়ে ছবিও তুলে রাখছে। স্টল থেকে বেরোতেই চোখে পড়লো ইউএসএ স্টল, পেরু স্টল, এবং এদিকে অন্যান্য স্টলগুলো রয়েছে। প্রত্যেকটা স্টলে প্রচুর জনসমাগম ঘটেছে। এই দেখো এদিকে ফ্রান্সের স্টল রয়েছে। অত্যাধিক ভিড়ের জন্য সেই স্টলগুলোর ভেতরে ভিডিওটা করাটা সম্ভব হয়ে ওঠেনি। এদিকে ব্রিটিশ কাউন্সিলের স্টল রয়েছে। যাই হোক, তোমরা যখন বইমেলায় আসবে তোমরা স্টলগুলো ভেতর ঘুরে দেখতে পারবে। আমি যতটা সম্ভব কিছু চিত্র তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম 1 নম্বর গেটের দিকে। গেটটা ঋত্বিক ঘটক এবং সলিল চৌধুরী নামাঙ্কিত করা হয়েছে। এই 1 নম্বর গেটের ভেতর দিয়ে আমরা যখন প্রবেশ করলে দেখতে পাবো বাংলা বুকের স্টল এবং আরও অন্যান্য অনেকগুলো স্টল রয়েছে। যদিও এই 1 নম্বর গেটের দিকে ভিড়টা একটু কমই লাগলো। এরপর ফিরতি পথে এদিকে চলে এলাম। দেখতে পাচ্ছ এই সময় স্টল, ওদিকে প্রেস কর্নার এবং এদিকে অন্যান্য স্টলগুলো রয়েছে। এদিকে মূলত এই নিউজ চ্যানেল এবং মিডিয়ার স্টলগুলোকেই চোখে পড়লো। যেমন দেখছি আজকাল, এই সময় তো দেখলে আজকাল সব রয়েছে। এই দেখো একটা বাচ্চা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে তার গার্জেনের কাঁধে উঠে ঘুরে বেড়াচ্ছে বইমেলা। এবার এখানে এসবিআই অডিটোরিয়ামে ভালো প্রোগ্রাম চলছিল, কিন্তু
বেরিয়ে আসার সময় হয়ে গেছে। ফিরতি পথে দেখো মন ভালো করার মতো একটা স্টল তোমাদের দেখাই। এই স্টলটা হচ্ছে বাংলার দই। এখানে অবশ্যই বিভিন্ন মিষ্টি এবং দই পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে একবার ট্রাই করতেই পারো। সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।